আজকের এই ভিডিওর মধ্যে আমরা ডিপসিক এআই টুলের সাহায্যে একটা চার্টকে অ্যানালিসিস করাবো। আমরা করব না, অ্যানালিসিস করাবো এবং এটা জানবো যে এই চার্টটা থেকে আমাদের এটা বলো যে এর মধ্যে পারফেক্ট এন্ট্রি, স্টপ লস আর টার্গেট কোনটা হবে। এবার আপনি ভাবুন, এই জিনিসটা যদি এআই টুল আমাদের দিতে পারে, সক্ষম হয়, তাহলে আমরা আমাদের কতটা এনার্জি, টাইম, এফর্টকে বাঁচাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি আজকে করে দেখব। আর রেজাল্ট থেকে আপনি কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে এতটা পারফেক্টলি জিনিসটা আমাদের দিতে পারে। ওকে, প্রপার রিজনসের সাথে কারণটাও আমাদের বলবে, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এই জিনিসগুলোও কিন্তু আমাদের বলবে। তাহলে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে আপনার জন্য, শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবে, আপনার খুব কাজে লাগতে পারে এই ভিডিওটা। তাহলে আসুন স্টার্ট করি। সবার প্রথমে আপনি দেখুন, এখানে আমি বিটকয়েনের চার্টকে ওপেন করে রেখেছি। এইভাবে আপনি যদি নিফটি, ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেন তাহলে আপনি সেই চার্টটাকে ওপেন করে নেবেন। যেই চার্টটা আপনি অ্যানালিসিস করতে চান সেই চার্টটাকে আপনি প্রথমত ওপেন করবেন। এবারে সবার প্রথমে আমরা কি করব, এই চার্টটার না একটা আমরা স্ক্রিনশট নেব। যেহেতু ওই টুলের মধ্যে গিয়ে আপলোড করতে হবে, তাহলে আমরা একটা স্ক্রিনশট নেব। এখানে যেহেতু না একটা ডাউনলোডের অপশান আছে, ঠিক আছে, একটু চার্টটাকে আমরা একটু বড় সড়ো করে নেবো যাতে প্রপারভাবে দেখা যেতে পারে। ঠিক আছে, এখান থেকে দেখুন, যদি আপনি ট্রেডিং ভিউটাকে ইউজ করেন তাহলে এইভাবে আপনি এখান থেকে চার্ট পেয়ে যাবেন। এইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন এই স্ক্রিনশটটাকে। এই ক্যামেরা আইকনটায় ক্লিক করে ডাউনলোড চার্ট ইমেজে আপনি ক্লিক করবেন, আপনার চার্টটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা ডিপসিক এআই টুলের মধ্যে চলে আসবো। যদি আপনি ফোন ইউজ করেন তাহলে ফোনের মধ্যে আপনি অ্যাপস পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইমেজটাকে আপলোড করবেন। সবার প্রথমে এখানে দেখুন আপনি ডিপ থিঙ্ক, এই জিনিসটাকে আমরা অন করব। এই কারণে অন করব কারণ ওই চার্টটাকে এই টুলটা ভালো করে থিঙ্ক করবে, ভাববে, ভাবার পর কিন্তু অ্যানালিসিস করবে। যদি আমরা এটাকে না করতাম তাহলে অতটা ভালো করে ভাবতো না, আমাদের অ্যানালিসিসটা দিয়ে দিত। এই জিনিসটা আপনি অবশ্যই ক্লিক করবেন। এবারে আমরা এই ডকুমেন্টসের আইকনটাতে আমরা ক্লিক করব, করার পর এই চার্টটাকে আপনি এখান থেকে আপলোড করে দেবেন, ওপেন করবেন, এখানে জিনিসটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা লিখব আমরা কি চাই, যেটা চাই আমরা সেটাকে কিন্তু এখান থেকে লিখব। কি লিখব আমরা, অ্যানালিসিস this chart and suggest entry, stop loss and target with proper reasons। ঠিক আছে, অ্যানালিসিস দিস চার্ট মানে এই চার্টটাকে অ্যানালিসিস করো আর আমাদের সাজেস্ট করো এন্ট্রি, স্টপ লস আর টার্গেটটাকে। তার পাশাপাশি প্রপার তার রিজনটাও আমাদের সামনে বলো যে কেন আমরা এখান থেকে এন্ট্রি বা স্টপ লস টার্গেট আমরা লাগাবো। ঠিক আছে, আপনি এখান থেকে এবারে এই আইকনটাতে আপনি ক্লিক করবে। এবারে এই চার্টটা না পুরো থিঙ্কিং করছে, করার পর আমাদের পুরো জিনিসটা আমাদের বলবে। ঠিক আছে, এর পাশাপাশি না আমরা চ্যাট জিপিটি যেটা আছে এখান থেকেও আমরা জিনিসটাকে করতে পারি। এখানেও আমরা দেখব যে কোন দুটো টুল ভালো অ্যাকুরেটলি কাজ করছে, ডিপ থিঙ্ক নাকি চ্যাট জিপিটি। আপনার সবার প্রথমে আমরা এই জিনিসটাকে কপি করে নেবো, বারবার কেন লিখবো আমরা। ঠিক আছে, কপি করে নিলাম। এবারে এখানে এসে না এই প্লাস আইকন আপনি ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার, মানে এখান থেকে আপনি ইমেজটাকে ওপেন করবেন, এখান থেকে আপলোড করে দেবেন। এবার আপনি জিনিসটাকে পেস্ট করবেন, জিনিসটা এখানে বোধহয় আপলোড হয়ে গেছে, এই জিনিসটাকে আপনি এবারে ক্লিক করে দেবেন। এবারে এই চ্যাট জিপিটিও কিন্তু অ্যানালিসিস করবে, করার পর কিন্তু সেও তার অ্যাকর্ডিং আমাদের জিনিসটাকে ক্ল্যারিফিকেশন করবে যে কোথায় আমরা এন্ট্রি, স্টপ লস আর টার্গেটটাকে পুট করব। দেখুন পুরো জিনিসটাকে এরা সেকেন্ডসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। এবার আশা করছি না কতটা ঠিক হবে ভুল হবে, আমরা এটা অ্যানালিসিস করতে পারবো দেখে। ঠিক আছে, নিজেদের কিন্তু একটু আধটু অ্যানালিসিস করতে হবে, কারণ যদি এই টুলসগুলো এতটা অ্যাকুরেটলি আমাদের বলেই দিত তাহলে তো সবাই পয়সা কামিয়ে নিত, রাইট? বুঝতে পারছেন আপনি? যদি সবাই পয়সা কামাতো তাহলে লস কে করতো? আর শেয়ার মার্কেট তো এমন নয় যে পয়সা হাওয়া থেকে আসছে, কারো পকেট থেকে পয়সা বেরোচ্ছে তবে কারো পকেটে পয়সা আসছে। এবার সবার পকেটে যদি পয়সা আসে তাহলে কার পকেট থেকে পয়সা বেরোচ্ছে, এই জিনিসটা কিন্তু ভাবতে হবে। সেই কারণে এই জিনিসগুলোকে না আপনি শুধুমাত্র একটা এডুকেশনাল পারপাসের জন্যই কিন্তু আপনি দেখুন। তবে যদি আপনি এর অ্যাকর্ডিং ট্রেড করেন এই টুলগুলোকে ইউজ করে, তাহলে আমি আপনাকে সবার প্রথমে বলবো যে আপনি বহুবার এইভাবে দেখুন। একবার দুবার দেখে ট্রেড করবেন, একবার দুবার হয়তো ঠিকঠাক আপনাকে বলে দেবে, কিন্তু বারবার বলছে এটা আমাদের জানতে হবে। যদি এটা 100-200 বার আপনি ট্রায়াল করে দেখেন
টেস্ট করে দেখেন যে 100-200 বার এটা ঠিক বলছে, তারপর কি আপনি ট্রেড করতে পারেন ছোটোখাটো ক্যাপিটাল ইউজ করে। গ্যারেন্টি কিছুই নেই, আমি আপনাকে প্রথমেই বলছি। তাই এই জিনিসটাকে শুধুমাত্র আপনি এডুকেশনাল পারপাসের জন্যই দেখুন, যে করতেই হবে এমনটার কোনো মানে নেই, এইভাবেই ট্রেড করতে হবে, ঠিক আছে? যেভাবে আপনি ট্রেড করতে চান সেইভাবে আপনি ট্রেড করবেন। এবার এই অ্যানালিসিস আমাদের বলে দিয়েছে, ঠিক আছে? দেখুন প্রপারভাবে এখান থেকে পুরো জিনিসটাকে ভেবেছে, পুরো চার্টটাকে অ্যানালিসিস করার পর কিন্তু আমাদের জিনিসটাকে বলেছে যে কোথায় এন্ট্রি ফেন্ট্রি আমাদের করতে হবে। অ্যানালিসিস অ্যান্ড ট্রেডিং প্ল্যান, ওকে, বেসড অন প্রোভাইড ডেটা উইদাউট ভিজুয়াল চার্ট কনটেক্সট structure approach, okay. Market context, Bitcoin close হয়েছে 97,839, বিটকয়েনের প্রাইসটা ক্লোজ হয়েছে, মানে বুলিশ ক্যান্ডেল, মানে লাস্টে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা এক সেকেন্ড, এটা ক্লোজ হয়েছে, দেখুন এর ক্লোজের হাইটা, ক্যান্ডেলটার বুলিশ ক্যান্ডেলের হাইটা তৈরি করেছি 98,129, আর হায়ার লোটা মেরেছে 97,447, ঠিক আছে। ভলিউম লো ভলিউম, ওকে। এবার এন্ট্রি আমাদের দিয়েছে, দেখুন অপশান 1 এন্ট্রি লং, মানে বাই পজিশনে আমাদের বলছে এন্ট্রি করতে বলছি 97,840-তে, এখন প্রাইস চলছে দেখুন 98,000 চলছে। এবারে আমাদের দেখুন এন্ট্রি করতে বলছে 97,840-তে, মানে 840 পয়েন্ট আমাদের এন্ট্রি করতে বলছে। এরপর দেখুন অ্যাডাপ্টেশন কন্টিনিউয়াস অফ দ্য আপট্রেন্ড, মানে আপট্রেন্ড হওয়ার পর কিন্তু যখন এটা পুরোপুরি আপট্রেন্ড, দেখুন এটা দেখুন এখান থেকে কনসোলিডেট করছে, সাইডওয়েজ মার্কেট আছে, যখন এটা আপট্রেন্ডে বেরিয়ে আসবে এই পজিশনের পরে, তখন কিন্তু আমাদের এখান থেকে এন্ট্রি করতে বলছে। স্টপ লস লাগাতে বলছে, আমরা প্রথমে এন্ট্রি পয়েন্টটাকে মার্ক করে নিচ্ছি 97,840, 97,000, এক সেকেন্ড, এখান থেকে আমরা হরিজন্টাল লাইনটাকে নিয়ে নিচ্ছি 87,840, চলুন এখানে আমরা মার্ক করে নিচ্ছি। এইখান থেকে কিন্তু আমাদের এন্ট্রিটা নিতে বলছে। এরপর আমাদের স্টপ লস লাগাতে বলছি 97,400, মানে 400 পয়েন্ট নিচে আমাদের এখান থেকে স্টপ লস কিন্তু পুট করতে বলছে 97,400, 97,000। প্রথমত আপনাকে আরেকটা জিনিসকে ভালো করে দেখতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে এটাকে করতে চান। এটা ডে টাইম ফ্রেমে আছে, সেই কারণে এইভাবে জিনিসটা কিন্তু কাজ করছে। যদি আপনি আরও শর্ট টাইম ট্রেডিং করেন, ইন্ট্রাডে করেন, তাহলে আপনি সেই অ্যাকর্ডিং 15 মিনিটের চার্ট স্ক্রিনশট নিয়ে আপলোড ওখানে করবেন। তাহলে ছিল 97,400, এক সেকেন্ড এটাকে ডেট করে দিচ্ছি 97,400। প্রায় এইখানে, ওকে, প্রায় এইখানে আমাদের স্টপ লস লাগাতে বলছে। এবারে টার্গেট কতটা, 98,500, ওকে। আমরা এন্ট্রি এখান থেকে নিয়েছিলাম 98,500, এটাকেও আমরা তাহলে মার্ক করে দিই 98,500, ওকে, এইখানে। তাহলে আপনি ভালো করে দেখুন, আমরা এন্ট্রি করলাম 97,800-এর কাছাকাছি, 840, আমরা এখান থেকে স্টপ লস লাগালাম 97,800, আর আমরা টার্গেট নিলাম এখানে 98,500। তাহলে এই জিনিসটা আমাদের বললো। এবারে রিজনটা কি, এটা কিন্তু জানা ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই জিনিসগুলো জানলেই হবে না, টার্গেট ফার্গেটগুলো আমাদের জানতে হবে কী কারণে এটা বললো। দ্য বুলিশ ক্লোজ অ্যান্ড হাই স্ট্রাকচার ফেভার লং বাট লো ভলিউম ভ্যারিয়েন্ট কোজন। দ্য বুলিশ ক্লোজ অ্যান্ড হায়ার, মানে এরপর যে বুলিশ যে ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে তার হাইটাকে যদি ব্রেক করে, এটাই বলতে চাই, যদি হাইটাকে ব্রেক করে তারপরেই কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি পজিশনটা বানাবো, এর যে হাইটা যদি ক্লোজ করে, ওকে। এরপর দেখুন এ ব্রেকআউট অ্যাবভ 98,130-তে, মানে 98,130-এ ব্রেকআউট দিতে পারে, কনফার্ম স্ট্যান্ড অ্যান্ড পুল ব্যাক 97,800। ব্রেকআউট দেওয়ার পর কিন্তু আবার পয়েন্টটা নিচে ডাউন আসতে পারে, 97,800-এ আবার নিচে কিন্তু আসতে পারে, ওকে। সেভার এন্ট্রি, স্টপ লস, ম্যাক্সিমাম রেস ইন আপট্রেন্ড রিভার্স without the chart image inception and made based on OHLL data, always validate with additional indicator RSI, MACD and market news.
এবারে দেখুন মার্কেট নিউজ, তারপর ইন্ডিকেটর, এগুলোও কিন্তু অ্যাপ্লাই এই টুলটা আমাদের করতে বলছে। মানে এও মানে ঠিকঠাক বলতে পারছে না যে আমরা যেই ডেটাটা এখান থেকে নিয়ে আপনাকে বললাম টার্গেট, স্টপ লস আর এন্ট্রিটা, এরাও কিন্তু গ্যারেন্টি নয় যে আমরা যেটা বলছি সেটাই ঠিক হবে। তারপরেও কিন্তু RSI, MACD এই ধরনের ইন্ডিকেটর আমাদের লাগাতে বলছে। তার পাশাপাশি মার্কেটের নিউজটাকেও দেখতে বলছে। নিউজ যদি হঠাৎ করে ঘুরে যায় তাহলে মার্কেট কোথা থেকে কোথায় চলে যেতে পারে, হয়তো পরিষ্কার আমাদের বলছে মার্কেট হয়তো ডাউন চলে গেলো, সেই কারণে কিন্তু নিউজটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এরপর ChatGPT আমাদের কী বললো এটা আমাদের চলে একটু দেখে নিই। কারেন্ট মার্কেট কন্ডিশন, প্রাইস 97,839, ওকে। ট্রেডিং সেট আপ, এন্ট্রি পয়েন্ট 98,000 থেকে 97,500। আমরা এন্ট্রি নিয়েছিলাম দেখুন 98,000 এর কাছাকাছি আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, ওকে। মানে প্রায় দেখুন এটাও কিন্তু একই এন্ট্রি পয়েন্টটা আমাদের সাজেস্ট করছে। রিজন কি? দ্য প্রাইস ইজ ফরম্যাটিং কনসলিডেশন বেসড আফটার রিসেন্ট ডাউন ট্রেন্ড, BTC break above 98,500, স্ট্রং ভলিউম, সিগন্যাল বুলিশ মোমেন্টাম। তার মানে কি হচ্ছে, মানে দেখুন মার্কেট এখান থেকে কনসোলিডেট করেছে, মানে মার্কেট এখন সাইড বেস আছে। কিন্তু যখন বলছে এটা মার্কেটটা যখন আবার এখান থেকে বুলিশ করে মোমেন্টাম তৈরি হবে, সিগন্যাল আমরা পাবো, সেখান থেকে আমরা এন্ট্রি করতে পারি। আর এন্ট্রিটা সেই পজিশনে চলে আসবে 98,000-এর কাছাকাছি। মানে যখন এটা বুলিশ ট্রেন্ড ধরবে তখন অটোমেটিক্যালি এখান থেকে আমরা এন্ট্রি করতে পারবো 98,000-এ। স্টপ লস লাগাবো 94,500। এটার ক্ষেত্রে স্টপ লস বলেছিল 97,800, মানে অনেকটা নিচে আমাদের কিন্তু ChatGPT-টা আমাদের স্টপ লস বলেছিল। প্রায় দেখুন এখান থেকে প্রায় 4,000 পয়েন্টের এখানে দেখুন আমাদের স্টপ লস বলছে। এতটা বেশি স্টপ লস নেওয়া যাবে না, ওকে। সেই কারণে আমরা এটাকে একটু ডিনাইন করে দিচ্ছি। রিজন কি? দ্য লেভেল ইজ বিলো রিসেন্ট সাপোর্ট 95,000, মানে এখন এটা সাপোর্ট 95,000-এর কাছাকাছি এটা এখন সাপোর্ট নিচ্ছে, প্রায় এটার কাছাকাছি সাপোর্ট নিয়েছে, এটার কাছাকাছি, কিন্তু অতটা অ্যাকুরেট নয়। দেখুন সাপোর্টটা বেসিক্যালি না এইখান থেকে হওয়া দরকার। দেখুন এখানে বারবার দেখুন এখান থেকে একটা ডাবল প্যাটার্ন তৈরি করেছে, এখান থেকে বেসিক্যালি স্টপ লস আছে, আরও উপরে কিন্তু স্টপ লসটা বলছে, সেই কারণে অতটা আমরা অ্যাকুরেট এটাকে ধরতে পারবো না। এরপর টার্গেট লেভেল দেখুন, টার্গেট 1,04,000-এর কাছাকাছি আমাদের টার্গেট বলছে। তাহলে 1,04,000 কতটা দেখি, মার্ক আমরা একটা করে নিয়েছি, প্রায় এখান পর্যন্ত আমরা টার্গেট পাচ্ছি, ঠিক আছে। টার্গেটের রিজন কি? BTC হ্যাজ ফেস রেজিস্ট্যান্স 1,04,000, আচ্ছা, মানে 1,04,000-এ রেজিস্ট্যান্স আছে, কিন্তু রেজিস্ট্যান্সটা কোথায় রে ভাই? এখানে তো রেজিস্ট্যান্স দেখতেই পাচ্ছেন, রেজিস্ট্যান্স নাই তো এইখানে আছে, না এইখানে এই পজিশনটাতে রেজিস্ট্যান্স আছে 1,02,000-এর কাছাকাছি। তাহলে ChatGPT না অতটা মানে ঠিকঠাক আমার অ্যাকর্ডিং অ্যাকুরেট অতটা নয় যতটা ডিপসিক আমরা পাচ্ছি এখান থেকে, ওকে। কনক্লুশন, পুলিশ বায়াস, BTC সাস্টেন এক্সপেক্টিং মুভ টুয়ার্ড এত বিয়ারিশ রিস্ক। যতটা আমি বুঝতে পারলাম না এই সমস্ত যে AI টুলসগুলো আছে এটাতে না অতটা আমরা এখন কিন্তু ভ্যালু করতে পারবো না, যে আমরা দেখবো অ্যানালিসিস বলে দেবে টার্গেট স্টপ লস আর আমরা কি এন্ট্রি করে দেবো, এইভাবে কিন্তু করলে বেসিক্যালি হবে না। নিজে থেকে আমাদের অ্যানালিসিস করতে হবে। অ্যালগো ট্রেডিং আমরা করতে পারি, অ্যালগো ট্রেডিংয়ের ক্ষেত্রে যে ডেটাগুলো থাকে সেটা কিন্তু পাস্টের অ্যাকর্ডিং থাকে, আর এটাতে তো লাইভ মার্কেটে কী ডেটা বলছে আমি তো বুঝতে পারছি না আমার অ্যাকর্ডিং, সেই কারণে আমার এখনই অতটা অ্যাকুরেট নয়। তবে আপনি এই প্রসেসটা জেনে গেলেন, এইভাবে আপনি করে দেখতে পারেন, বারবার আপনি করে দেখতে পারেন। যদি আপনার অ্যাকুরেট মনে হয় বহুবার এটাকে অ্যানালিসিস করার পর, তাহলে আপনি ছোটোখাটো ট্রেড নিতে পারেন। তবে আমার অ্যাকর্ডিং এখন এই জিনিসগুলোকে করা কিন্তু ঠিক নয়। তবে আপনি অ্যালগো ট্রেডিং করতে পারেন। অ্যালগো ট্রেডিংয়ের ক্ষেত্রে তো প্রপার স্ট্র্যাটেজি আছে, ব্যাক টেস্টিং ডেটা আছে, ব্যাক টেস্টিংয়ের অ্যাকর্ডিং যেটা আসছে বেরিয়ে আসছে তার অ্যাকর্ডিং কিন্তু পরবর্তী ট্রেডগুলো নেওয়া হয়। অ্যালগো ট্রেডিংয়ের ওপরও আমি অনেক ভিডিওস বানিয়েছি, যদি আপনি তার প্লেলিস্ট দেখতে চান প্লেলিস্ট সেকশনে গিয়ে আপনি পেয়ে যাবেন। তবে বিটকয়েন থেকে মনে পড়লো, আমি চ্যানেলেতেই ক্রিপ্টো ট্রেডিং নিয়ে ভিডিওস বানাচ্ছি। যদি আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে শিখতে চান তাহলে আপনি চ্যানেল ভিজিট করুন, আর ক্রিপ্টো ট্রেডিং আপনি প্লেলিস্টও পেয়ে যাবেন। ভিডিওটা আপনি যান দেখুন, খুব আপনার হেল্প হবে যদি আপনি সিরিয়াস নিতে চান ক্রিপ্টো ট্রেডিংটাকে, ওকে। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।